প্যাকাটিগুলো রেখে এসেছিলাম, তো সেটা এবার নাপিয়ে দিই। দেখবেন মা কীভাবে তৈরি করবে, একেবারে চাবি দিয়ে চলে যায়। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো টিনাসটার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বাজে ঠিক ভোর 5টা। তো 5টায় উঠে 5টার আগে আমি উঠেছি। উঠে আমি প্রায় কিছুটা কাজকর্ম সেরে নিয়েছি। আজকে ওঠার কারণ হলো, সেটা আপনাদেরকে আগে প্রথমে বলিনি, কারণ আপনারা তো দেখেছেন বৃহস্পতিবারগুলো আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর উঠেছিল। তো সেই ব্লগটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো সেই ঠাকুরটাই মানে আজকে হবে বাউনি, আর কালকে হবে উঠান পুজো। তো ঠাকুরটাকে নামিয়ে উঠানে পুজো করা হবে। তো পুজো করে ঠাকুর উঠে যাবে। তো যাই হোক, আজকে হলো বাউনি, যেহেতু আজকেও ভোরবেলা সমস্ত কিছু ধোয়া, উঠান ধোয়া, ঘর মোছা করতে হয়। তো উঠান ধোয়া, ঘর মোছা হয়ে গেছে নিচে। তো ওপরটা বাকি আছে। মা যেহেতু ঠাকুরের জল দিচ্ছে, তো আমি চলে এলাম ওপরে ঘরটা মুছতে। তো আরও সকাল থেকে ওঠার কারণ হলো তোজসোনা যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, তো সমস্ত কাজকর্ম 1-2 ঘন্টা আগে থেকে করতে হচ্ছে। তো আমি এখন যেহেতু অনেকটা সময় আছে, জল আসতে বাকি আছে, তো আমি সেহেতু ওপরটা মুছতে চলে এলাম। তাহলে অনেকটা কাজ হালকা হয়ে যাবে। তো চলুন আজকে সকাল থেকে আমি কী কী করছি আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজ যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবটাই তো মোছা হয়ে গেল, কিন্তু যে ঘরটা শুয়েছিলাম সেই ঘরটাই মুছতে এখন অসুবিধা আছে, কারণ তোজসোনার বাবা ঘুমাচ্ছে। আমি ঘর মুছতে গেলে একটু আওয়াজ হওয়া মানেই ও উঠে পড়বে, আর কোনো কাজই করতে দেবে না। তো চলুন একটু আস্তে আস্তে অন্তত মুছিয়ে নিই। আর লাথাটা আমি পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি, এত নোংরা এখানে ধোয়া মোটেও যাবে না। স্নান করতে না করতেই জল চলে আসলো। যাই হোক, আগে জলটা এলে ভালোই হতো, গরম জলটাই স্নান করতে পারতাম। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং ওং কেশব নমঃ, ওং কেশব নমঃ, ওং কেশব নমঃ। মোটামুটি কিছুটা কমপ্লিট করতে পারলাম সকাল থেকে। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি মাথায় কপালে এটা কী পরলাম। এটা হলো বৃন্দাবনের মাটি। প্রত্যেক দিন পুজো করার পর মা সবাইকে একটু পরিয়ে দেয় আর মাথায় গীতাটা ছুঁয়ে দেয়। তো চলুন এখন তোজসোনাকে উঠিয়ে নিয়ে যাই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যায়। কখনই পড়বে, কখনই স্কুল যাবে সেটাই জানি না। তো দেখি ডাকি ওকে। কি সোনাই, এই সোনাই, গুড মর্নিং বলে দা। সোনা গুড মর্নিং বলো। কেন বলবো না? আজ রোদটা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে মনে হয়। এই পরশু দিনে মাঘ মাস পড়ে গেল। পরশুদিন মাস, তাহলে এখনো পুরো মাস ফাল্গুনের লাস্ট, মানে প্রায় 1.5 মাস। রান্না বান্না শুরু হয়ে গেছে। ভাতটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু তোজসোনা স্কুল যাবে। সোনা পড়তে বসে গেছে। খেলে যা, অনেক সময় খেলে কেউ
জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসে। সকালবেলা তো যে স্কুল শোনার যা জুতোটা মা ভোরবেলা দেখতে পাইনি, অন্ধকার ছিল আর জল ঢেলে দিয়েছে, তো এটাও শুকনো করতে দিতে হবে। আর ওইখানে যে ড্রাগন ফলের গাছটা দেখতে পাচ্ছেন ওটা বসাতে হবে, তো মাটি এখনও ঠিক করা হয়নি বলে বসানো হয়নি, তো এই ফলের ট্রেটাতেই বসাবো। তো চলো আগেই জামা কাপড়গুলো দিয়ে আসি। মা রান্না করছে, মায়ের আদাটা বেটে দিই। আজকে তো এমন কিছু রান্না হবে না, কারণ আজ যেহেতু মানে ভাজা পিঠে করতে হয়, তো আজকে সন্ধ্যাবেলা পিঠে হবে, তো সকালে শুধু দুপুরে রান্নাটুকুর জন্য নিরামিষ রান্না হবে। তো আজকে নিরামিষ রান্না করতে হয়, সেই জন্য মা বাঁধাকপির রান্না, শাক ভাজা আর বিউলির ডাল করছে। তো চলো আগের বাটনাটা বেটে দিই। সকালের কাজকর্মটা এতটাই থাকে যে ভিডিও করা সত্যিই সম্ভব হয়ে ওঠেনি। যেখানে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা পড়ছে আর এখন কাজকর্ম একটু হয়ে গেছে, ভাবছি প্রতিদিনের টিফিন কৌটোটা একটু গুছিয়ে রাখি। তো আজকে টিফিনে কী দেবো দেখা যাক। কি হচ্ছে? যাও যাও তাড়াতাড়ি যাও। দেখেছো ছেলের কাণ্ড? থাক দড়ি থাক, এখন পরে ঢুকিয়ে দেবো। যেহেতু নিরামিষ হচ্ছে, আলু সেদ্ধ না করলে ভালো লাগে না, তো বাবা বললো দুটো আলু সেদ্ধ দাও। তো শুধু তরকারি আর ডাল দিয়ে তো খাওয়া যায় না, তাই কিছুটা আলু সেদ্ধ দিচ্ছি। যে জীবন কেবল এক অপেক্ষা, যদি আমরা সব
আজকে ভাজা পিঠে করতে হয়, তো আগেই বলেছিলাম। তো ভাজা পিঠে করার জন্য মা দেখো কাল থেকে চাল ভিজিয়ে রেখেছিল, তো সেটা একবার আপনাদেরকে দেখাই। আর এখন মায়ের রান্না হয়ে গেছে, তো মা এখন মিক্সিতে বাটতে বসছে। তো তার আগে আমি আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই। এটা হলো চাল, এটা ভাঙা চাল, আর এখানে আলো চাল, আর এটা হলো বিউলির ডাল। এই তিনটে দিয়ে হবে সরু পিঠে। সরু পিঠে, পাটিসাপটা, আর হবে আজকে পিঠে। তো পিঠে করা তো আপনাদেরকে দেখাবোই। তো কি নিয়েছে আগে দেখিয়ে দিলাম। সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু শরীরের ঔজ্জ্বল্যের চেয়ে আত্মার দিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর তো আজকে টিফিনে ওকে একটা বিস্কুট আর আপেল দিয়েছি, জানি না কোনটা খাবে, কোনোটাই ওর পছন্দের জিনিস না। স্কুলের মানে চার্টে দেওয়া আছে ওদের কী কী টিফিন কী দিতে হবে, তো সেই অনুযায়ী দিয়েছি। তো দেখা দেখে মনে হচ্ছে খেয়ে নেবে। তো যাই হোক, ভাতটা হয়ে আসছে, ফ্যানটা গড়িয়ে ওপরে বিছানাটা তুলতে শুধু বাকি রয়েছে, করে নিই, তাহলে ওপরে কাজকর্মটা আজকের মতো শেষ হয়ে যাবে। নিচে যা আছে সেগুলো পরে করবো। একটুখানি এরকম শক্ত শক্ত নিয়ে ওই যে আজকে পিঠে হাত ছোঁয়া গরম জল। বিছানা এই দেখুন, একটা জিনিস বলি, প্রত্যেক দিন কিন্তু আমরা বিছানায় এইগুলো বিছিয়ে শুই। এগুলো হলো সেই পাতলা কম্বলগুলো। আর এইগুলো নাকি শুনেছি না, আমি কদিন করছি তো বুঝতে পারছি, কম্বল বিছিয়ে শুলে ঠান্ডাটা অনেকটাই কম লাগে। তাই জন্য ভাবলাম, যেহেতু বাড়িতে অনেকগুলো রয়েছে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো বিছানাতে বিছিয়েই শুই। তো চলুন বিছানাটা তুলে নিই। নিচে তো কাজ বাকি আছে, ভোরবেলা সমস্ত ঘর মুছে নিয়েছিলাম, শুধু বিছানাটাই তুলতে বাকি ছিল, যেহেতু ওরা ঘুমাচ্ছিল। চলুন আগে তুলে নিই। বিছানাটা গোছানো হয়ে গেল, আর ওপরের কাজ আপাতত আজকের মতো কিছুটা কমপ্লিট করতে পারলাম। কিছুটা না, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবারে নিচে যাই, নিচের কাজকর্মগুলো সারতে হবে। তো দোষণাকে স্কুল পাঠাতে হবে, 9টা বেজে গেছে। দেখি কি কেন ব্যাগরা নোংরা হবে কেন? এই দিকটা ধরো, দেখে ধরো, ধরেই থাকবে, এখন সরলো মা। বুটটা ভিজে গেছে, সেই জন্য ভাবছি অন্য বুট দিয়ে আজকে। আর স্কুলের ড্রেস তো এখনো দেওয়া হয়নি, তো সেই জন্য এমনি নর্মাল ড্রেসই পরে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো এটা পিঠে বানাতে বসবো, কারণ হলো মা আর আমি দুজন মিলে। তো দোষণা যেহেতু স্কুল চলে গেছে আর কাজকর্মগুলোও হয়ে গেছে, তো ভাবছি এখন থেকে শুরু করি। বিকালবেলা শুরু করলে অত পিঠে তৈরি করতে অনেকটা সময় নেবে, যেহেতু আমাদের রান্নাঘর না, বাইরে উনান করা আছে। তো আর বাইরে উনুন করা থাকলে শিশির পড়বে রাত হয়ে গেলে, তো তাই ভাবছি কিছুটা এখন করে রাখ। এইটা রেখে চা রাখবো হবে কি না, আর আপনারা দুজনে খাবেন। দুটো আর একটু দিই না নাকি রাখতে বলি, তবে কিন্তু একটু ওইটা দিয়ে দিন, হাতেরটা দিয়ে দিন। দেবো আর দেবো না না, তাহলে এইটুকুন হচ্ছে যে পাটিসাপটা পিঠের জন্য রাখতে হবে। এটা কিসে রাখবো?
পাটিসাপটা বানানোর জন্য মেন যেটা দরকার নারকেল কুড়ো, তো এটা আগে কালকে ছাই মেরে মারে রেখে দিয়েছিল, আর এখানে ঘি নিয়ে নিয়েছি। তো চলুন এবার শুরু করি। পিঠে আমাদের হয়ে গেছে। তুজসোনা স্কুল থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে, তাই হোক তার আগে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেল। এবার একটু ঝাঁটারে দিই। দুপুর থেকে একদম বসতে পর্যন্ত পারিনি, শোয়া তো দূরের কথা। তো এবারে একটু রেস্ট নিতেই হবে। টুপি কই রে টুপি? ইসিকা নামার পর তুই নামলি? ইসিকা স্কুল থেকে চলে আসলো, তাই ভাবলাম ওকে দুটো গরম পিঠে ভেজে দিই। তখন পিঠেটা এমনি করে রেখেছিলাম, আর ভেজে রাখিনি, মানে ঘিয়েতে ভাজতে হয়। তো পাটিসাপটাটা ওকে কিছুটা ভেজে দিচ্ছি, ও এখন খাবে। স্কুল থেকে এসে কিছু খায়, পরোটাও যাও করে রাখি। আজকে যেহেতু পিঠে হচ্ছে, ওকে দুটো পিঠে দিই। তবে এই পিঠে কোনোদিনও খায় না আর পছন্দও করে না, তো দিই, দেখি কী করে। কি দেবো? গুড়। আর আমি ডুবিয়ে ডুবিয়ে যেটা খাই। আচ্ছা দাবাটিটা দাও। যা চলে যাও ব্রো। এই যে এখানে বসানো আছে, এইটাকে এবার দিতে হবে। তো এর ভেতরে চাল আছে, এক সেদ্ধ চাল দিয়ে আমাদের বাউনি বাঁধতে হয়। তো বাউনিটা বাঁধা আছে এক সেদ্ধ চাল দিয়ে। এবার চলুন এর কি নিয়ম আছে সেটা আমি করে নিই। চার ধারে দিয়া করেছো?
তুমি কার মজা মায়ের মজা মা পড়ে রেখে দে আর তো বদমাইশি করে না ওই যে পিঁড়িটাতে ছড়া কি রে নিচে ছড়িয়ে দিলে একটু ব্যাস হয়ে গেল। প্রণাম করে এবার করে। তো যাই হোক, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটা তো আপনারা দেখলেন। তো আজকে সকাল থেকে প্রচণ্ড কাজের চাপও ছিল আর তোজসোনার স্কুল ছিল। তো যাই হোক, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা ছোট্ট লাইক করে দেবেন আর একটু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।